কাস্টমার 1000 টাকা দিয়ে ফ্লিপকার্ট থেকে রকেট অর্ডার করেছিল। আজকে আমি গেছিলাম সেটা ডেলিভারি করতে। বন্ধুরা আমি সুমন, ডেলিভারি বয়, ফ্লিপকার্টের পার্সেল ডেলিভারি করি। আজকে আমি দুটো পার্সেল নিয়ে বেরিয়েছিলাম অফিস থেকে ডেলিভারি করার জন্য, একটা গাড়ির পেছনে বাঁধা আর একটা ব্যাগের মধ্যে। বন্ধুরা আসলে ব্যাপারটা কি হয়েছিল তোমরা তো জানোই, আমি মাঝে মধ্যেই একটা দুটো পার্সেল কাজ শেষ করে বাড়ি ফেরার সময় নিয়ে আসি, কারণ 2-1 দিন বড় পার্সেল এতটাই পড়ে যায় সকালে একবারে নিয়ে বেরোতে পারি না। আজকেও ঠিক তেমনটাই হয়েছিল। যেই বড় পার্সেলটা গাড়ির পেছনে বাঁধা ছিল ওটা আমার নামে ওএফডি ছিল না, অফিসের একটা দাদার নামে ছিল। আমাকে এক জায়গায় নামিয়ে দিতে বলেছিল, সেই জন্য নিয়ে এসেছিলাম। আর যে পার্সেলটা আমি আনবক্সিং করছি এটা আমার নামেই ছিল। বন্ধুরা তোমরা হয়তো ভাবতে পারো আমি আনবক্সিং করছি সিলিং ফ্যান, তাহলে রকেট কেন বললাম? আসলে ব্যাপারটা হলো যখন আমি পার্সেলটা আনবক্সিং করছিলাম সেখানে কাস্টমার তো ছিল, আরো তার সাথে দুজন বন্ধুও ছিল। তারা নিজেদের মধ্যে দেখছিলাম আলোচনা করছিল এই ফ্যানটা নাকি রকেটের মতো স্পিডে ঘোরে, তাদের মধ্যে একজনের বাড়িতে আছে। সেই জন্যই ভিডিও শুরুতে বললাম কাস্টমার 1000 টাকা দিয়ে রকেট অর্ডার করেছে। বন্ধুরা এমনিতেও ফ্যানগুলো স্পিডে ঘোরে। বন্ধুরা তোমাদের মধ্যে কারোর বাড়িতে যদি এই ফ্যানটা থাকে তাহলে কমেন্টে জানাবে কেমন, তাহলে যারা ভিডিও দেখছে সবাই জানতে পারবে।